সাইয়েদা ফাতিমা রদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, চোখের মণি, কলিজার টুকরা, ঈমানদার নারীকুলের সর্দারিনী, মাথার তাজ। তার জীবনের প্রতিটি অংশ আমাদের জন্য এক অনন্য শিক্ষণীয় উপদেশ। এক কথায় তার মর্যাদা প্রতিটি মুমিনের হৃদয়ে। নবী পরিবারের প্রতি মুসলমানদের এই অগাধ বিশ্বাস ও ভালোবাসাকে পুঁজি করে জঘন্য শিয়ারা কিছু জাল হাদিস আবিষ্কার করেছে, যেন তারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারে। তাদের মনে বিদ্বেষ তৈরি করতে পারে সাহাবীদের প্রতি, বিদ্বেষ তৈরি করতে পারে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রতি, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে ওমর হতো। সুবহানাল্লাহ! খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কত বড়! আর সেই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা হানি করতে শিয়ারা কি অকাজ করেছে, চলুন তার কিছু নমুনা দেখে আসি। তার আগে সুন্নি মুসলমানদের মতে সাইয়েদা ফাতিমা রদিয়াল্লাহু আনহার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তার সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নবী পরিবারের মধ্যে সর্বপ্রথম তিনিই তার সাথে মিলিত হবেন। বাস্তবেও তাই হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাইয়েদা ফাতিমা রদিয়াল্লাহু আনহার শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এই শোকেই তার ইন্তেকাল হয়। শিয়াদের মতে ওমর রাদিয়াল্লাহু আনহু জোরপূর্বক আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে খেলাফতের বাইয়াতে নেয়ার জন্য দলবল নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যান ও দরজায় লাথি মারেন। দরজা ভেঙে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার উপরে পড়ে। তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন, ফলে তার গর্ভপাত হয়ে যায়। তার গর্ভস্থিত সন্তান মুহসিন ইবনে আলী শহীদ হন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের বাইয়াত করে দেন। তারপরও ওমর ফাতিমার ঘর জ্বালিয়ে দেয়। এই ছিল ধূর্ত শিয়াদের সেই জঘন্য মিথ্যা বানোয়াট বর্ণনা, যেটা তারা যুগের পর যুগ ধরে লালন করে আসছে। এটি যে একটি মিথ্যা ঘটনা তার প্রথম প্রমাণ এখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্ভস্থিত সন্তান নাম মুহসিন ইবনে আলী বলা হয়েছে। একটু ভাবুন তো, যে বাচ্চা এখনও জন্মগ্রহণ করেইনি তার নাম কিভাবে রাখা হলো? জন্মের আগেই তার নাম মুহসিন ইবনে আলী কিভাবে হলো? এটা কি আদৌ সম্ভব? আপনি ঠিকই ধরেছেন, শিয়ারা এই জাল হাদিসটি বানাতে একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছে, যার কারণে তারা গর্ভস্থিত সন্তানের নাম আবিষ্কার করে দিয়েছে। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহু যদি খেলাফতের বাইয়াত নিতে চান তো সেটা ৬ মাস পর কেন চাইবেন? সেটা তো খলিফা নির্ধারণের দিনই চাওয়ার কথা। তৃতীয়ত, সাধারণত দিনদান অর্দাশীল ও আত্মমর্যাদা সম্পন্ন হয়, পুরুষদের আওয়াজ শোনা মাত্রই সেখান থেকে সরে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি দলবল নিয়ে গিয়ে থাকেন, তবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী হবেন, তিনি কি নিজের পর্দাপুশিদা ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন নাকি সসম্মানে অন্দরে অবস্থান করবেন? চতুর্থত, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো গায়রতবান সাহাবী কি কখনো নিজের স্ত্রীকে লোকসম্মুখে নিয়ে আসবেন? এটা কোসমিনকালেও সম্ভব নয়। তাছাড়া এই জাল হাদিসে বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি এরপর বালিয়াক হয়েছেন। হাস্যকর মন্তব্য। লক্ষ্য করুন, তখন খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কিসের বায়াত নিবেন? তাছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু যদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আঘাত করতেন, তবে তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু কি কখনও তাকে ছেড়ে দিতেন? অথচ ওই জাল হাদিসে স্পষ্টত বলা হয়েছে এরপর নাকি আলী রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত হয়েছেন। হাস্যকর মন্তব্য। আসল সত্য ঘটনা হচ্ছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বায়াত হন। আর দেরিতে বায়াত হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচনের দিন নবী পরিবারের কাউকে বায়াত হওয়ার জন্য ডাকেননি, তাই তিনি বিলম্ব করেছেন। কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। আসলে ওই দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক দাফন হয়নি বিধায় কোনো সাহাবী চাননি যে নবী পরিবারের কেউ যেন খলিফা নির্বাচন করতে গিয়ে নবীজির শেষ খেদমতের সৌভাগ্য থেকে বঞ্চিত না হন। তাছাড়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আজও মদিনায় অক্ষত অবস্থায় আছে। মানুষ সেখানে দর্শন করার জন্য যায়। সেখানে পোড়ার কোনো নামগন্ধও নেই। লক্ষ্য করুন, এই ঘরটিকে কি আপনার পোড়ানো ঘর মনে হয়? তো এই সব শিয়াদের বানানো গালগল্প, যেটা তারা তাদের উগ্র মতবাদ প্রতিষ্ঠার জন্য বানিয়েছে। হ্যাঁ, বর্তমান বিশ্বে শিয়ারা মাজলুম, কারণ কাফের আমেরিকা তাদের উপর হামলা করেছে। তাই আমরা তাদেরকে সমর্থন করি।
তবে সাবধান, আবেগের কারণে আকিদা বিসর্জন দিবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন।